রাতে জম্পেশেক বারবিকিউ পার্টির পর দারুণ একটা ঘুম দিয়ে যখন সকালে ঘুম ভাঙলো তখন পাহাড়ি হাওয়ায় মনটা একবারই ফ্রেশ। গত 2 দিন কেটেছে কুমিল্লা আর মির্জা ভ্যালির সৌন্দর্য উপভোগ করে। আজ ছিল বাড়ি ফেরার দিন, কিন্তু হুট করেই সিদ্ধান্ত বদল। বাড়ি ফেরা নয়, এবার রওনা দিলাম কক্সবাজারের পথে। কিভাবে হলো, চলেন শুনি সেই গল্প। ভোরে ঘুম থেকে উঠে দেখি আমরা যে কটেজে ছিলাম সেটা পাহাড়ের একদম শেষ মাথায়। দরজা খুললেই চোখের সামনে পুরো পাহাড়ের দৃশ্য। ওই মুহূর্তটা ছিল সত্যি মুগ্ধ হওয়ার মতো। চারদিকে কুয়াশার আবরণ, হালকা ঠান্ডা হাওয়া আর দূরে সূর্য ওঠার আলোর খেলা। সকালের সে শান্ত সৌন্দর্যকে আসলে ভাষায় বোঝানো কঠিন। তারপর নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। আবার সেই পরিচিত পাহাড়ি পথ, ধুলোবালি, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম নিচের মেরিঞ্জা বাজারে। সেখান থেকে একটা সিএনজি ঠিক করলাম চকরিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত। পথে দেখতে পেলাম তাজা তেঁতুলের দোকান। দাম শুনে চমকে গেলাম, মাত্র 130 টাকা কেজি। 8 কেজি কিনে ফেললাম 1000 টাকায়। বাড়ির সবাই নিশ্চয়ই খুশি হবে। আবার রওনা দিলাম চকরিয়ার পথে। আসার সময় আশেপাশের দৃশ্যগুলোতে তেমন চোখ পড়েনি, কিন্তু আজ ফেরার পথে সবকিছু যেন মনে হচ্ছিল নতুন, অন্যরকম। প্রকৃতির সৌন্দর্য, রাস্তার ধারের লোকজন, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। চকরিয়া পৌঁছে ছেলেদের বিদায় দিলাম, কারণ ওরা যাবে কক্সবাজার আর আমরা ঠিক করে রেখেছিলাম যে আমরা বাড়ি ফিরব। কিন্তু হঠাৎ করেই এক বাসের হেল্পার ডেকে উঠল, কক্সবাজার 80 টাকা, কক্সবাজার 80 টাকা। কে জানে কেন মনটা কেমন যেন উসখুস করতে লাগলো। আর ভাবলাম, এত কাছাকাছি এসে যদি কক্সবাজার না যাই পরে হয়তো আফসোস করব। অবশেষে হ্যাঁ, আমরা উঠেই পড়লাম সেই বাসে। কক্সবাজার তো এমন জায়গা, বারবার গেলেও মন ভরে না। কিছুদিন আগেও গিয়েছিলাম, কিন্তু তবুও আবার যেতে ইচ্ছে হলো। আর সেই সিদ্ধান্তটা ভুল ছিল না একটু, কারণ কক্সবাজারে কাটালাম আরও একটি দারুণ দিন। এই ছিল আমাদের 3 দিনের অ্যাডভেঞ্চারের আজকের শেষের দিনের গল্প। আশা করি আপনারা উপভোগ করেছেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকেন, ঘুরে বেড়ান আর মন ভরে বাঁচেন।